হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এটা যখনই আপনারা বাসায় একবার বানিয়ে খাবেন তখন আর ভাববেন না যে বাইরে বা রেস্টুরেন্টে যা খাওয়ার জন্য। আসলে আমার মনে হয় যে বাসায় একটা জিনিস বানিয়ে আপনারা যতটা তৃপ্তি সহকারে খাবেন ততটা কিন্তু বাইরে যেয়ে অতটা তৃপ্তিও পাবেন না আর অতটা খাওয়াও যায় না। তো এখানে প্রথমেই হচ্ছে রাঁধুনি মিক্স যে মশলাটা কাবাব মশলা নিয়ে নিলাম, তারপরে দিলাম হলুদ, লবণ, এখন দিয়ে দিলাম বাটা মশলা মানে রসুন, আদা আর জিরে একসাথে বেটে রাখা হয়েছিল সেই মশলা, সস আর এখানে সরিষার তেল দিলাম। সরিষার তেল অবশ্যই দিবেন, আর না দিলেও সমস্যা নেই, স্কিপ করতে পারেন। তো এই জায়গায় এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আপনারা পুরো মশলাও দিতে পারেন, আবার হচ্ছে অর্ধেকটাও দিতে পারেন। যেহেতু আমাদের মুরগিটা বড় ছিল 3.5 কেজি, এই জন্য পুরো রাঁধুনি মিক্স মশলাটাই আমাদের লাগছে। তো এখন বলে ফেলি যে আমরা আসলে আজকে চিকেন হচ্ছে ফ্রাই করব, মানে চিকেন যে পোড়া পোড়া যেভাবে খায় আর কি, কাবাব টাইপের, কিন্তু শিকেত না, আমরা প্যানে তো একবারে পুড়াবো। তো এই জায়গায় সুন্দর করে মশলাটা মাখিয়ে নিলাম। মুরগিটা বড় থাকার কারণে আমরা সব কিছু বেশি বেশি দিয়েছি, যার ফলে রাঁধুনি মিক্স মশলাটাও বেশি দিয়েছি পুরো প্যাকেটটায়। আপনাদের যদি 1 কেজি বা 1.5 কেজির মুরগি হয় তাহলে অবশ্যই আপনারা হচ্ছে মশলাটা মানে অর্ধেকটা দেওয়ার চেষ্টা করবেন। বেশি দিলে যদি গন্ধ লাগে তাহলে আবার খেতে ভালো লাগবে না। আর এখানে এই যে সুন্দর করে মাখিয়ে অবশ্যই রেস্টে রাখতে হবে, সাথে সাথেই কিন্তু আপনারা ভাজবেন না। যখনই রেস্টে রাখবেন মশলাটা ভালোভাবে ঢুকবে। আর এর আগে এই হচ্ছে এটা একটু চাকু দিয়ে বা পাটা একটু স্থিতি করে নেবেন। এই যে এই হচ্ছে মাংসটা এখন আমি মেরিনেট করছি, আমি এর আগে কিন্তু পাটা একটু থেতলে নিয়েছি, যার ফলে মশলাটা আরও ভালোভাবে ঢুকবে। না হলে ভিতরে মশলা ঢুকলে আপনারা অতটা ভালোভাবে খেতে পারবেন না। এখন এখানে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, আর অবশ্যই একটু লেবুর হচ্ছে রস দিবেন, তাহলে আরেকটু ভালো লাগবে। তো মোটামুটি আমি সুন্দরভাবে এটা মুথিয়ে মুথিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে ভিতরে মশলাটা যায়। আমার কিন্তু চিকেন ফ্রাই বাসায় করলে অনেক স্বাদ লাগে, আর অনেক স্বাদ লাগে। আমি এ জায়গায় আরেকটা জিনিসও দিয়েছি, সেটা হচ্ছে টক দই, যেটা আমি আপনাদের দেখাতে পারিনি, কিন্তু অবশ্যই আপনারা দিবেন। তো এই জায়গায় এখন হচ্ছে চিকেনটা আমরা ফ্রাই করতেছি। এত পরিমাণে হচ্ছে চিকেনটা সুন্দর হয়েছিল, যদি এই নিয়মে হচ্ছে আপনারা বানান কিন্তু অনেক স্বাদ লাগবে খেতে। এখন এখানে একদম লো হিটে এই জিনিসটাকে আমরা ভেজে নিচ্ছি, কারণ আপনি যদি বেশি হচ্ছে হিট দেন তাহলে কিন্তু পুড়ে যাবে। উপরে পুড়বে ঠিক আছে, ক্রিস্পি হবে, কিন্তু ভিতরে কিন্তু মশলা তো গেছে সমস্যা নেই, কিন্তু কাঁচা থাকবে, আপনি খেতে পারবেন না। তো এখানে সুন্দর করে ভেজিয়ে না হচ্ছিল। আর এটা মানে দেখতে দেখেন এতটা লোভনীয় হয়েছে, রেস্টুরেন্টে থেকে কিন্তু কিছু কম হয়নি। বাসায় যখন রান্না করে খাবেন এটার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে যাবে। এই দেখেন অ্যাট লাস্ট হচ্ছে হয়ে গেল আমাদের চিকেন ফ্রাই। আর এখানে আমরা সসটা বাইরে থেকে কেনা, কিন্তু মেয়োনিজটা কিন্তু বাসারই বানানো। মেয়োনিজটা অসম্ভব স্বাদ হয়েছিল, আর অবশ্যই মেয়োনিজটা আমি নিজে হাতে বানিয়েছি। তো আজকে এ পর্যন্ত গাইস, আল্লাহ হাফেজ।